হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। হাতে যদি সময় খুব কম থাকে, 10 মিনিটের মধ্যে ফটাফট খাবার বানিয়ে রেডি করতে হবে, এরকম কন্ডিশন যদি হয়, তাহলে ভিন্ডির এই সবজিটা একবার বানিয়ে দেখতে পারো। এটা খুব তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। দেখো, আমি 250-300 গ্রাম মতো ভিন্ডি নিয়ে ভালো করে জলে ধুয়ে মুছে নিয়েছি। ভিন্ডি কিন্তু সব সময় কাটার আগেই ধুয়ে মুছে নিতে হয়, তাহলে এটা ফ্রাই করতে সুবিধা হয়। তো দেখো, আমিও আগে ধুয়ে মুছে নিয়েছি। তারপর এই ভিন্ডিগুলোকে আমি লম্বা লম্বা সাইজের কেটে নেব। এই যে দেখো, এইভাবে কাটবো। এইভাবে কাটলে কি হবে, ঝোলটা এই ভিন্ডির মধ্যে ঢুকে যাবে আর ভিন্ডির টেস্টটাও খুব সুন্দর হবে। সেই জন্য আমি এরকম একটু টেরা টেরা করে কেটেছি। এই যে দেখো, ঠিক এইভাবে। এরপর আমি একটা কড়াইয়ে তেল বসাবো। খুব বেশি তেল দিইনি, 1 চামচ মতো তেল দিয়েছি। দিয়ে ভিন্ডিগুলো ভেজে নেব। আর ভিন্ডি কিন্তু সব সময় ফুল আঁচে ভাজতে হয়। ফুল আঁচে ভাজলে যে ভিন্ডির একটু পিচ্ছিল ভাবটা থাকে, সেটা অত থাকে না। আর গ্যাসটা কমিয়ে দিলে ওর পিচ্ছিল ভাবটা একটু বেড়ে যায়। আর তাছাড়াও এই পিচ্ছিল ভাবটা কম করার জন্য তোমরা একটু সামান্য এর মধ্যে আমচুর পাউডার বা টক জাতীয় কিছু দিলেই এর পিচ্ছিল ভাবটা একদমই চলে যায়। এটা দেখবে একদম ঝরঝরে হয়ে যাবে। এই যে দেখো, এটাতে কিন্তু এতটুকু পিচ্ছিল ভাব নেই, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এতে আমি অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেব। দিয়ে আবার খুব ভালো করে ফ্রাই করে নেব। এইভাবে যখন ভিন্ডিটা পুরো ফ্রাই করা হয়ে যাবে, তখন আমি ভিন্ডিটা তুলে রেখে দেব। এই যে দেখো, ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটা তুলে একটা পাত্রে রেখে দেব। তারপর এই কড়াইয়েই আমি আবার 2 চামচ মতো তেল দিয়ে নেব। নিয়ে তেলটা গরম হয়ে গেলে এতে একটু জিরের ফোড়ন আর একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেব। তারপর এই ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, তখন এতে একটা পেঁয়াজ আমি খুব ছোট ছোট করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটাও দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। এই যে দেখো, পেঁয়াজটার কালার যখন গোল্ডেন ব্রাউন এসে যাবে, তখন এই যে দেখো কালারটা একদম গোল্ডেন ব্রাউনে পরিণত হয়েছে। এবার এতে আমি 1 চামচ মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো। আর আদা রসুনের পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা জানো হলুদটা দিতেই হয়। আমি আগের ভিডিওতেও বলেছি তোমাদের বারবার যে হলুদটা সঙ্গে সঙ্গে দিলে তেলটা একটু কম ছিটে, সেই জন্য হলুদটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। তারপর আবার এটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ওটাও একটুখানি ভেজে নেব। নেওয়ার পরে এইটা দেখো, কিচেন কিং মশলা, যেটা আমি ঘরেই বানিয়েছি। এই মশলার রেসিপি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর অল্প একটু করিয়েন্ডার পাউডার, একটু চিলি পাউডার আর লবণটাও দিয়ে দেবো। দিয়ে আবার এটা সুন্দর করে ভেজে নেব। এবার যখন এটা ভাজা হয়ে যাবে, তখন একটা আলু আমি খুব ছোট করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেবো। এই আলুটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তবে আলুটা দিলে কি হয়, কারিটা বেশ মাখা মাখা হয়। আর তা না হলে ভিন্ডি আর কারি আলাদা হয়ে যায়। সেই জন্য একটা আলু আমি দিই। আর আলুটা বেশ একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আলুটাকে পুরো ম্যাশ করে দেবো। এই যে দেখো, আলুটা প্রায় ম্যাশ হয়ে গেছে। এবার এতে আমি 1-1.5 চামচ মতো দই দিয়ে দেবো। দিয়ে দইটা দেওয়ার পরে আমি আবার এটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এই যে দেখো,
দইটাও দেওয়ার পরেও আমার আবার ভাজা হয়ে গেছে। এটা এরকম যখন সুন্দর ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি জল দিয়ে দেব, হাফ গ্লাস মতো জল। এই জলটা অবশ্য তোমরা আরও কম বা বেশিও দিতে পারো, তবে ভিন্ডিতে খুব বেশি জল দিলে ভালো লাগবে না, তাই অল্প করেই জলটা দেবে। দিয়ে ওটা ফুটিয়ে নিতে হবে। যখন জলটা ফুটে যাবে তখন ওই ভেজে রাখা ভিন্ডিটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার ভিন্ডিটাও আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ভিন্ডিটা ভাজতে ভাজতে প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এবার ঝোলের সঙ্গেও খানিকটা সেদ্ধ করব, তাহলে ঝোলটা অ্যাবজর্ব করে নেবে ভিন্ডিতে, আর ভিন্ডির টেস্টটাও খুব সুন্দর হবে। এই যে দেখো, মিনিট 5 আমি এটা ফুটতে দিয়েছিলাম, ভিন্ডিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। তোমরা চাইলে ওপর থেকে একটু গরম মশলা, ধনেপাতা এইসব দিতে পারো, আমি যদিও কিছুই দিইনি। এবার এটা আমি নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, বাই।